তার স্ত্রী। আপনারা বাংলা ভাষায় একটা কথা বলে যে মাইরের পরে ওষুধ নাই, আপনারা ইকবাল হোসেনের স্ত্রী এবং ইকবাল হোসেনের শাশুড় এই দুইজনকে আপনারা গ্রেপ্তার করেন। ইকবাল হোসেনের পরিবারের দাবি এবং আমরা যারা খেয়েছিলাম, আমরা যেটা দেখতে পাই এবং শুনতে পাই, আপনারা এই ইকবাল হোসেনের স্ত্রী ওকে গ্রেপ্তার করেন এবং এই দুজনকে আপনারা জিজ্ঞাসাবাদ করেন, এই দুজনকে আপনারা রিমান্ডে নেন, সব তথ্য বেরিয়ে আসবে। আমরা আজকের এই প্রতিবাদ সমাজ থেকে আপনাদেরকে আমি একটি জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশের প্রশাসন টাকার কাছে বিক্রি হয়েছে। বাংলাদেশের পুলিশের সম্মান আজ থেকে অনেকটাই কমে গেছে। আপনারা প্রশাসন আপনাদের পোশাকের সম্মানটা রাখেন, আপনাদের পোশাকের সম্মানটা রাখেন। অতি তাড়াতাড়ি যদি এই ইকবাল হত্যার যদি বিচার না হয়, তাহলে জনগণ কিভাবে প্রশাসনকে সাইজ করতে হয়, কিভাবে প্রধানমন্ত্রীকে সাইজ করতে হয়, এটা দেখিয়ে দিয়েছে আমাদের। জন্য বলতে চাই, অতি দ্রুত এই ইকবাল হত্যার আসামিকে গ্রেফতার করুন, সঠিক বিচার করুন, না হলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। বলে ইকবাল ভাই হত্যার মরণের যন্ত্রণা, ঠিক না নাকি? হত্যাকারীদের ফাঁসি করি কামনা, আপনারা হরণ্যে কামনা। আমরা চাই যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা চাই না হাঙ্গামা ডাঙ্গামা বাজাইতে, কি বলেন? আমরা চাই অতি সত্ত্বে ইকবাল ভাই হত্যাকারীদের সাথে যারা জড়িত এবং খুনি রাজ্যসভায় ছিলেন, অতি সত্ত্বে ওদেরকে গ্রেফতার করে তিনি বের হয়ে আসবে। আমরা আজকের থেকে আর রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা যদি রাজপথে টিকে থাকি, ইনশাআল্লাহ 17 বছরের স্বৈরাচারী সরকারও পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহু আকবারের ধ্বনি দেই, তাহলে ইনশাআল্লাহ আর প্রশাসন ইনশাআল্লাহ আমাদের সামনে আসিয়া কথা বলার কোনো সুযোগ পাবে না। অতি সত্য বলছি, অতি সত্য পরিষ্কার ভাবে বলছি, ইনশাআল্লাহ আমার বাইরে হত্যা কেন, আমি প্রশাসনের কাছে আমি জবাব চাই। আপনারা জবাব দিলে আমরা থামবো। খুনিদেরকে যদি আপনারা এই বিচার না করেন, ইনশাআল্লাহ আমরা রাজপথ ছাড়বো না। আমাদের বাজারে উপস্থিতি নিশ্চিত করে ইকবাল ভাই মানুষ কেমন ছিল। ইকবাল ভাই আমাদের ছত্রঘাট বাজারের একজন সফল ব্যবসায়ী ছিলেন। আমি বিশ্বাস করি, আমি জানি ইকবাল ভাই কথার মাধ্যমে আমাদের কাউকে কষ্ট দেননি। ইকবাল ভাই বাজারের কোন মানুষের সাথে শত্রুতা রাখেননি। ইকবাল ভাই এই দুনিয়াতে একটাই বলেছিল, উনি বিয়ে করেছিলেন, ওনার জীবন থেকে নিয়েছি। আমরা কমলগঞ্জ থানা যারা কর্মসূচি আমার ভাই পৃথক কারণ, আমার ভাই হত্যা কেন, আমরা